ভাইরারে আমার, ফেরাউন এক সময় ছিল শেষরাসুর থেকে এক পর্যায়ে দেশের বাদশা হয়ে গেল। তখন ফেরাউন সে যেন মাটিতে হাঁটে না, তার আশা যেন আরো বড় হয়ে গেল। তাই তো ফেরাউন তার বন্ধু হামানকে একদিন ডাক দিয়া বলে, ও বন্ধু রে, এক সময় তুমি আমি ছিলাম দুইজন শেষরাসুর, আজকে আমি কইলাম দেশের বাদশা, তুমি কইলাও আমার এক নাম্বার মন্ত্রী। বন্ধু রে, আমার যে আর একটা জিনিস হওয়ার আশা আছে। নাউজুবিল্লাহ কোন। আমার যে আর একটা জিনিস আমার আশা আছে। হামান জিজ্ঞেস করলো, বন্ধু কি হতে চাও রে বন্ধু, কি হতে চাও? ফেরাউন কয়, খোদা ওমু। এখনো নাউজুবিল্লাহ বলেন নাই? আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন এই কথা বলল, হামান ফেরাউনের মুখটা চেপে ধরল। মুখটা চেপে ধরে বলে, বন্ধু রে, যে কথা একবার বলেছ এই কথা যেন কোনোদিন তুমি আর দ্বিতীয়বার না বলো। জনগণ যদি জানে তুমি খোদা হবা, এই কথা যদি জনগণ জানে, মায়ের একটাও মাটিতে পড়বো না, সব মায়ের পড়বো তোমার পিঠে। কথা বলেন ঠিক কিনা? ভাইরারে আমার, হামান এবার বন্ধু ফেরাউনকে যখন এই কথা বলল, বন্ধু ফেরাউন হামানকে বলে, বন্ধু রে, খোদায় আমাকে হতেই হবে রে বন্ধু, খোদা আমাকে হতেই হবে, যে করেই হোক খোদায় আমাকে হতে হবে। আমার আছে শক্তি, তোমার আছে বুদ্ধি, শক্তি আর বুদ্ধি দুইটা একত্র করে যে করেই হোক আমাকে খোদা হতে হবে। বন্ধু গবেষণা করো, চিন্তা করো, ভাবো রে বন্ধু, ভাবো কিভাবে খোদা হওয়া যায়। হামান চিন্তা করা শুরু করলো, গবেষণা করা শুরু করলো, কেমনে খোদা হওয়া যায়, কেমনে খোদা হওয়া যায়। অনেক চিন্তা গবেষণা করার পরে এক পর্যায়ে হামান বলল, বন্ধু খোদা হওয়ার রাস্তা পাইছি রে বন্ধু। খোদা যদি হতে চাও আমার পরামর্শ মেনে নাও, আমার পরামর্শ যদি তুমি মানতে পারো রে বন্ধু, কথা দিলাম তোমারে খোদা বানায়াই ছাড়বো। নাউজুবিল্লাহ বলেন। ফেরাউন বলল, বন্ধুরে কি পরামর্শ বলো রে বন্ধু, বলম। হামান বলল, বন্ধু এক নাম্বার পরামর্শ হলো, দেশের মধ্যে যত আলেম ওলামা আছে, আলেম ওলামা মাইরা সাবা কইরা ফালাও। আরেকটা আওয়াজ দিয়ে কোন, ও বন্ধুরে, তুমি যখন খোদা দাবি করতে যাবে সর্বপ্রথম প্রতিবাদ করবে আলেমরা। কথা বলেন ঠিক কিনা? আলেমরা প্রতিবাদ করবে, তোমার জন্য মিটিং করবে, মিছিল করবে, সমাবেশ করবে। এইভাবে মিটিং মিছিল সমাবেশ করে তোমাকে গদি থেকে নামায়া দিবে। সুতরাং খোদা দাবি যদি করতে চাও, দেশের আলেম ওলামা মাইরা সাবা কইরা ফালাও। এই কথা শুনে এবার ফেরাউন কি করলো, আলেম ওলামাদেরকে নিধন করার একটা স্টিম রোলার চালালো। দেশের মধ্যে বড় বড় আলেম কারণ আমি মিথ্যা মামলা দেয়, এরকম রাষ্ট্রপ্রধান আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? দেশের বড় বড় আলেমদেরকে, কোন আলেমকে জেলে ঢুকায়, কোন আলেমের নামে মিথ্যা মামলা দেয়, কোন আলেমকে গুম করে, কোন আলেমকে খুন করে। এইভাবে যেন দেশের আলেমদেরকে মারা শুরু করে দিল। বলুন না নাউজুবিল্লাহ। তাহলে এই আলোচনা থেকে এটা বোঝা যায়, যারা আলেমদেরকে মারেন, যারা আলেমদেরকে গুম করেন, যারা আলেমদেরকে খুন করেন, যারা আলেমদের নামে মিথ্যা মামলা দেয়, ওই মানুষগুলা
ওই মানুষগুলা হলো বর্তমান যুগের ডিজিটাল ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ। এই 90% মুসলমানের বাংলাদেশে 90 ফেরাউনের কোন জায়গা হতে পারে না। ভাইরারি আমার, এবার কি করা হলো? দেশের আলেম গুলা আস্তে আস্তে মেরে শেষ করা হলো। হামানের দ্বিতীয় নাম্বার পরামর্শ, বন্ধুরে খোদা যদি হতে চাও, দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দাও। বলুন না নাউজুবিল্লাহ। কেননা মানুষ যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, তখন মানুষ জানবে আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয়। কথা কন, মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের পরিচয় সম্পর্কে জানবে। মানুষ জান্নাত সম্পর্কে জানবে, জাহান্নাম সম্পর্কে জানবে। আর মানুষ যদি জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে রে বন্ধু, তাহলে তোমারে খোদা বলে মানবে না, খোদা বলে মানবে না। জীবন যাবে তবু ঈমানের উপর অটল থাকবে। কথা কন ঠিক কিনা? সুতরাং তুমি কি করো? এই দেশের মধ্যে যত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দাও। হামানের পরামর্শ অনুযায়ী ফেরাউন ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিল। আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু ফেরাউন মার্কা মানুষ আছে, যেই মানুষগুলা ধর্মীয় শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে। ভাইরারে আমার, হামানের তৃতীয় নাম্বার পরামর্শ, বন্ধুরে খোদা যদি হতে চাও, খোদা যদি হতে চাও, তৃতীয় নাম্বার পরামর্শ, এক জায়গায় ধর্মীয় লোকগুলা, এক কথায় টুপিওয়ালা যারা আছে, তারা যেন এক জায়গায় হইতে না পারে। এক জায়গায় হইলেই তো তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে, কবর হাসর মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করবে। কথা কন ঠিক কিনা? ও বন্ধুরে, টুপিওয়ালাদেরকে একত্র হওয়া বন্ধ করে দাও। মানুষ যেন বিনা প্রয়োজনে একত্র হতে না পারে, এইগুলা বন্ধ করে দাও। ফেরাউন কি করলো? এইভাবে মানুষদেরকে এক জায়গায় একত্র হওয়া বন্ধ করে দিল। আমাদের বাংলাদেশের মধ্যেও কিছু শয়তান মার্কা নেতৃত্ব দানকারী আছে, যারা দেখা যায় নাটকের মঞ্চে বাধা দেয় না। কথা বল, নাটকের মঞ্চে বাধা দেয় না। বাধা দিবে তো দূরের কথা, বড় ধরনের ডোনেশন তারা দিয়ে থাকে, লক্ষ লক্ষ টাকা সেখানে খরচ করে। জুয়ার আসর, হাউজি বাম্পারের আসরে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে। তারা বিভিন্ন রকমের যাত্রার প্যান্ডেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে। আর যখনই তাদের কাছে তাফসীর মাহফিলের কথা বলা হয়, তখনই বলে প্রশাসনের অনুমতির দরকার। কথা কন ঠিক কিনা? বাংলাদেশ 90% মুসলমানের বাংলাদেশ, যেই বাংলাদেশের মধ্যে 4 লক্ষেরও বেশি মসজিদ আছে। আল্লাহু আকবার। যেই বাংলাদেশের মধ্যে 4 লক্ষেরও বেশি মসজিদে 4 লক্ষেরও বেশি বিলাল আল্লাহু আকবার বলে আজান দেয়, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করে, সেই বাংলাদেশের মধ্যে কোরআনের কথা বলতে প্রশাসনের অনুমতির প্রয়োজন হতে পারে না। আমার ভাইয়েরা রে, ফেরাউন এবার মানুষদেরকে একত্র হওয়া বন্ধ করে দিলাম। এইভাবে চলল 40 বছর। কয় বছর? আওয়াজ দিয়ে বলেন, কয় বছর? 40 বছরের মধ্যে যারা ধর্মীয় জ্ঞানী গুণী ছিল সব মইরা সাবা। সব মইরা কি সাবা। এক পর্যায়ে হামান কয়, দোস্ত এখন যদি খোদা দাবি করো, প্রতিবাদ করার মানুষ নাই, খোদা দাবি কইরা বলো।
নাউজুবিল্লাহ বলেন। ভাইরারে আমার, এখানে আরেকটা পয়েন্ট বলে যাই, যে কথাটা আমার আগেই বলা উচিত ছিল, যে ফেরাউন কেন দেশের মানুষগুলারে দলে দলে বিভক্ত করে দিল। ভাই গো, দলে দলে বিভক্ত করে দেওয়ার কারণ হলো, দেশের মানুষ যদি এক থাকে, দেশের সরকার কিন্তু যা মন চায় তাই করতে পারবে না। কথা কন। দেশের সরকার যদি অন্যায় কোনো সিদ্ধান্ত নেয়, অন্যায় কোনো কাজ করে, দেশের মানুষ প্রথমে মনে কষ্ট পাবে। দ্বিতীয়বার দেশের সরকার যদি ওই রকম অন্যায়, মারাত্মক ধরনের কোনো অন্যায় কাজ করে, অন্যায় সিদ্ধান্ত নেয়, দেশের জনগণ আস্তে আস্তে মাঠে নামা শুরু করবে। তৃতীয়বার যখন সরকার অন্যায় কোনো সিদ্ধান্ত নিবে, জনগণ প্রতিবাদ করা শুরু করবে, মিটিং করবে, মিছিল করবে। কথা কন ঠিক কিনা? চতুর্থবার অন্যায় সিদ্ধান্ত নিলে সরকারকে চেয়ার থেকে লাথি দিয়া নামাইয়া নতুন সরকার বসাইয়া দিবে। এরকম কিন্তু আমাদের বাংলাদেশে হইছে। কথা কন। ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন না কে? সম্মান দেবার মালিক কে? কেড়ে নেবার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া ধনী বানাইলাম, আবার তোর মতো কত ধনীকে থালা হাতে রাস্তায় বসাইলাম। কথা বল। আমি আল্লাহ জন দিয়া বল দিয়া বলবান বানাইলাম, আবার তোর মতো কত বলবানকে ছোট্ট বলায় বানের দাওয়া খাওয়াইয়া মামু বাড়ি দিল্লি পাঠাইলাম। কথা কয় না রে? আমি আল্লাহ ধন দিয়া জন দিয়া বল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া ধনী বানাইলে দিস পাবি না, আবার তোর কাছ থেকে কেড়ে নিলে টের পাবি না। নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা, ঠিক কিনা? নদীর কুল ভাঙ্গে ও কুল করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা, ঠিক কিনা? ভাইরারে আমার, আলোচনার সামনের দিকে আরেকটু অগ্রসর হয়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কর্মকাণ্ডগুলো বর্ণনা করতেছেন। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, নিশ্চয়ই ফিরআউন পৃথিবীর মধ্যে পরাক্রমশালী হয়ে পড়ল। ওয়া জাআলা আহলাহা শিয়াই, আর সে তার মানুষকে দলে দলে বিভক্ত করে দিলাম। এই যে মনোযোগ, মজার কথা আসতেছে। শিয়াই, দলে দলে বিভক্ত করে দিল। ইয়াস্তাদাইফু, যাতে করে দেশের মানুষ দুর্বল থাকে। দেশের মানুষ কি থাকে? দুর্বল থাকে। তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন।
সম্প্রদায়, তয়ফাতাম মিনহুম, তার দেশের মধ্যে একটা সম্প্রদায়, সম্প্রদায়ের নাম হলো বনি ইসরাইল সম্প্রদায়। সম্প্রদায়ের নাম কি? বনি ইসরাইল সম্প্রদায়। ইউযাব্বিহু আবনাআহুম, এই বনি ইসরাইল বংশের পুত্র সন্তানগুলা জবেহ করলো। ইউযাব্বিহু আবনাআহুম, পুত্র সন্তানগুলা জবেহ করলো, হত্যা করলো। ওয়া ইয়াস্তাহাই, আর জীবিত রাখলো নিসাআহুম, কন্যা সন্তানগুলারে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী। কথা বলেন ঠিক কিনা? ভাইরারি আমার, ফেরাউন কেন পুত্র সন্তান হত্যা করলো, কন্যা সন্তান জীবিত রাখলো? কারণ আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আসুন কারণের দিকে চলে যাই। ফেরাউন যখন খোদা দাবি করলো, খোদা দাবি করার কিছুদিন পর একদিন ফেরাউন স্বপ্নে দেখে ফেরাউনের রাজ্যের মধ্যে একটা গাছ হয়েছে, এত বিশাল বড় গাছ, এত বিশাল বড় গাছ, যেন একটা গাছই সারা রাজ্যে ছায়া দেয়। সুবহানাল্লাহ। ফেরাউন এই স্বপ্ন দেখে তার স্বপ্ন ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। ফেরাউন ঘুম ভাঙার পরে চিন্তা করে, কেন এই স্বপ্ন দেখলাম? একটা মাত্র গাছ, যেই গাছটা সারা রাজ্যে ছায়া দেয়, অবশ্যই এই স্বপ্নের একটা বৃত্তান্ত আছে। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুম থেকে উঠে ফেরাউন তার রাজ্যের গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গদেরকে ডাকলো, সৈন্য সামন্ত গণ্যমান্য জঘন্য ব্যক্তিদেরকে একত্রিত করে বলতেছে, ও আমার দেশের মানুষেরা রে, আজকে রাত্রে আমি এই স্বপ্ন দেখেছি, কে বলতে পারো আমার স্বপ্নের বৃত্তান্ত? কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। অবশেষে কয়েকজন জ্ঞানী মানুষ তারা বলতেছে, হে দেশের বাদশা, আমরা আপনার স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারবো, কিন্তু বলবো না। এ ভাইরা, এমনিতেই তো মানুষ নাই, আপনার আবার জ্ঞানজাম করে। ভাইরারি আমার, এবার জ্ঞানীরা বলল, হে দেশের বাদশা, আমরা স্বপ্নের বৃত্তান্ত বলে দিতে পারবো, কিন্তু আমরা বলবো না। ফেরাউন বলল, কেন তোমরা বলবে না? এবার তারা বলল, বাদশা গো, বললে বলতে স্বপ্নের কথা বলতে গেলে কল্লা থাকবে না, কেননা যদি বলি উচিত কথা বললেই মামু বেজার। কথা কর, স্বপ্নের বৃত্তান্ত যদি বলতে যাই তাহলে আপনার বিরুদ্ধে চলে যাবে, আর আপনার বিরুদ্ধে যদি ভালো কথাও বলি তাইলেও তো জেল হয়, আপনি মৃত্যুদণ্ড দেন। সুতরাং স্বপ্নের বৃত্তান্ত বলতে পারবো, কিন্তু বলবো না। ফেরাউন বলে, না না না, তোমাদের কোনো শাস্তি দেওয়া হবে না, বরঞ্চ তোমাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। সুতরাং তোমরা স্বপ্নের বৃত্তান্ত বলে দাও। এবার তার জ্ঞানীরা বলল, হে দেশের বাদশা, এক সপ্তাহের মধ্যে, একটু সুবহানাল্লাহ কোন, আরো জোরে, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ দেশের বাদশা, এক সপ্তাহের মধ্যে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এই পুত্র সন্তানটা না, এক সপ্তাহের মধ্যে একটি পুত্র সন্তান বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করবে। মায়ের ঐরসে স্থান লাভ করার পর এক সময় এক পর্যায়ে সন্তানটা জন্মগ্রহণ করবে। সন্তানটা জন্মের পর বড় হবে, বড় হওয়ার পর বলল বনি ইসরাইল বংশে হবে। বিস্তারিত যখন ওই সন্তানটা সম্পর্কে তথ্য দেওয়া হলো, ফেরাউন কয়, সন্তান ওভার দিব না, বাবার ঐরস থেকে কেমনে মায়ের ঐরসে আসবে? আসতেই তো দিব না। জনগণ কয়, হুজুর, হে দেশের বাদশা, কেমনে আপনি আসতে দিবেন না?
ফেরাউন বলল, আজকে থেকে স্বামী স্ত্রী দেখা করা বন্ধ। স্বামী তার স্ত্রীর সাথে দেখা করতে পারবে না, স্ত্রী তার স্বামীর সাথে দেখা করতে পারবে না। দেখা করা যদি বন্ধ হয় সন্তান আবো গো, কথা কন, সন্তান আবো আসবে না, ঠিক কিনা? আজকে থেকে স্বামী স্ত্রী একত্র হওয়া বন্ধ করে দিলাম। কোন স্বামী স্ত্রী যদি একত্র হয়, একসাথে হয়, দেখা করে একজন অপরজনের সাথে, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই আইন জারি করে দেয়া হলো। ফেরাউনের সৈন্য সামন্তরা দেশের বাড়ি, প্রত্যেকটা বাড়ি যেন প্রহরা দেওয়া শুরু করলো। গোয়েন্দা বাহিনীরা প্রহরা দেয়। ফেরাউনের 1 নম্বর দেহরক্ষী, যার নাম হলো ইমরান। নাম কি? আওয়াজ দিয়ে বলেন, নাম কি? ইমরান। ইমরান একেবারে 24 ঘন্টা থাকে ফেরাউনের সাথে, বডিগার্ড, দেহরক্ষী। আর ইমরানের বাড়িতে থাকে ইমরানের স্ত্রী আর ইমরানের মেয়ে, মা মেয়ে 2 জন থাকে। ওই বাড়িকে আর প্রহরা দেওয়ার দরকার আছে ভাই? ও বাড়িতে তো পুরুষই নাই, কথা বলেন ভাইরা রে আমার। সব বাড়ি প্রহরা দেন, কিন্তু ইমরানের বাড়ি প্রহরা দেয় না গো। রাত্রি যখন গভীর, রাত্রি যখন গভীর, ইমরানের স্ত্রীর মনের মধ্যে আল্লাহ তাআলা স্বামীর প্রতি প্রেম, ভালোবাসা, আকর্ষণ বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ কোন। এদিকে ইমরানের মনের মধ্যেও স্ত্রীর প্রতি আকর্ষণ আল্লাহ বাড়াইয়া দিলেন। ইমরানের স্ত্রী যেন স্বামীকে না দেখে থাকতে পারে না, অপরদিকে ইমরানও তার স্ত্রীকে না দেখে থাকতে পারে না। এক পর্যায়ে ইমরানের স্ত্রী সিদ্ধান্ত নিলাম, ফেরাউন যদি আমাকে মৃত্যুদণ্ড দেয়, আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত হব, তবু আমি আমার প্রাণের প্রিয়তম স্বামীকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, ইমরান এবং সে তার ইমরানের স্ত্রী এবার সে তার স্বামীর সাথে, অর্থাৎ ইমরানের সাথে দেখা করার জন্য ফেরাউনের বাড়ির দিকে রওনা দিছে। গভীর রাত, কথা বুঝছেন? এই মেয়ে ওইদিকে চাল গিয়া, টাকা যারা দিবেন ওই দিক থেকে পিছন দিকে এসে দিবেন, এখানে আলোচনায় কোনো ডিস্টার্ব করবেন না। ভাইরা রে আমার, ইমরানের স্ত্রী এবার প্রাণের প্রিয়তম স্বামীর সাথে দেখা করার জন্য ফেরাউনের বাড়ির দিকে রওনা দিল। ফেরাউনের বাড়ির সামনে যে গেট, গেটের কাছাকাছি যখন এসেছে, গেটের দারোয়ান ডিউটি ঠিক মতো ডিউটি পালন করতেছে। কিন্তু যখন ইমরানের স্ত্রী গেটের কাছাকাছি এসেছে, আল্লাহ তাআলা ওই যে দারোয়ানের চোখ ভর্তি ঘুম দিয়া দিছে। ইমরানের স্ত্রী সরাসরি ফেরাউনের বাড়িতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর। এখনই তো মজা মিয়া, মজার খবর আসতেছে। ইমরানের স্ত্রী চুপি সারে এবার আগাইতে ফেরাউনের ঘরের কাছাকাছি গেল। ঘরের দরজার কাছে যে দরজার কাছে আরেকটা দারোয়ান ডিউটি ঠিক মতো পালন করে। কিন্তু যখনই ইমরানের স্ত্রী ওই দরজার কাছাকাছি গেছি, আল্লাহ তাআলা ওই দারোয়ানেরও চোখ ভর্তি ঘুম দিয়া দিছেন। সুবহানাল্লাহ কোন। ভাইরা রে আমার, এবার ইমরানের স্ত্রী সরাসরি ফেরাউনের ঘরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কোন। ফেরাউন তো নাক ডাকায় ঘুমাচ্ছে, আর ফেরাউনের পাশেই ইমরান বসে খালি বউর কথা মনে করে আর ঝুম পারে, বউয়ের কথা মনে করে আর ঝুম পারে। হঠাৎ করে গভীর রাত, এই সময় যদি একটা মানুষ ঘরে ঢোকে, সামান্য একটু শব্দ হয় না গো ভাই? সামান্য একটু শব্দ হয়েছে, ইমরান চমকে উঠছে, কে আসলো রে? চমকে উঠে সামনের দিকে তাকিয়ে দেখে যেই প্রাণের প্রিয়তম বিবির কথা চিন্তা করতেছিল, সেই প্রাণের প্রিয়তম বিবি ইমরানের সামনে হাজির হয়ে গেছে। ভাইরা রে আমার,
এবার ইমরান এবং ইমরানের স্ত্রী ফেরাউন যেই ঘরে ছিল একই ঘরে আলাদা রুমে স্বামী স্ত্রী মিলন হইল। এই মিলনের মাধ্যমে নবী মুসা আলাইহিস সালাম বাবার ঐরস থেকে মায়ের ঐরসে স্থান লাভ করলেন। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ জানে না, জানে কে? আওয়াজ দিয়ে বলেন কে? তো জ্ঞানীরা তো ফেরাউনকে বলছে, বাদশাহ মহোদয়, এক সপ্তাহের মধ্যেই এই ঘটনা ঘটবে। তো এক সপ্তাহ পার হইছে, ফেরাউনের মনের মধ্যে যে দুগদুগি, এইটা আর যায় না, কই আবার কি স্থান লাভ করলোই নাকি? হ্যাঁ, আবার জ্ঞানীদেরকে ডাকছে, ডেকে এবার জিজ্ঞেস করতেছে, ও জ্ঞানীরা, সন্তানটা কি আইছে? জ্ঞানীরা কয়, হ হুজুর আইছে। সুবহানাল্লাহ কোন? এত বাধা দিলাম, স্বামী স্ত্রী একত্র হতে দিব না, সারা দেশে গোয়েন্দা বাহিনী সেট আপ দিলাম, তারপরেও সে বাচ্চা শিশুটা মায়ের পেটে স্থান লাভ করছে। কয়, হ হুজুর স্থান লাভ করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়, যতই স্থান লাভ করুক না কেন, এইটাকে আমি বাঁচতে দিব না। আজকে থেকে আমার দেশে আইন জারি হলো, এই দেশের মধ্যে যত পুত্র সন্তান জন্ম হবে সব সন্তান মেরে ফেলা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর কন্যা সন্তানগুলারে বাঁচায় রাখা হবে। সেই কথাটাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ويستحيي نساءهم إنه كان من المفسدين। তাদের মধ্যে বনী ইসরাইল সম্প্রদায়, এই বনী ইসরাইল সম্প্রদায়ের পুত্র সন্তানগুলোরে জবাই করলো। ইউযাব্বিহু আবনাহুম, বনী ইসরাইল সম্প্রদায়ের সন্তানগুলা পুত্র সন্তান জবাই করলো। ওয়াইস্তাহি, আর জীবিত রাখলো নিসাআহুম, কন্যা সন্তানগুলারে। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয়ই ফেরাউন ছিল বিপর্যয় সৃষ্টিকারী। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, ফেরাউন প্রায় ৬০,০০০ সন্তান হত্যা করেছে। আরেক বর্ণনার মধ্যে আসছে ২৪,০০০ সন্তান হত্যা করেছে। ধরেন ২৪,০০০ সন্তানই ধরলাম, কমেরটাই ধরলাম ভাই, এটা কি সোজা কথা ভাই? ২৪,০০০ সন্তান হত্যা করেছে। মুসা নবী যাতে করে আসতে না পারে, কিন্তু মুসা নবীর আল্লাহ দেশে আনছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরারি আমার, হাজার হাজার সন্তানদেরকে হত্যা করা হলো, কিন্তু নবী মুসার কোনো খবর পেল না। ভাইরারি আমার, সন্তান যখন মায়ের পেটে এসে যায়, সন্তান মায়ের পেটে আসাকে কেন্দ্র করে মায়ের পেট ভারী হয়ে যায়। সন্তান মায়ের পেটে আসাকে কেন্দ্র করে মায়ের শারীরিক অবকাঠামোগত অনেকটাই পরিবর্তন হয়ে যায়, চেহারার পরিবর্তন অনেকটাই দেখা যায়। মা বসলে যেন দাঁড়াতে পারে না, দাঁড়ানো থেকে যেন বসতে পারে না, কিছু খেতে গেলে যেন মায়ের বমি বমি ভাব হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবী মুসা আলাইহিস সালাম মায়ের পেটে এসেছেন। এই মায়ের পেটে আসাকে কেন্দ্র করে মুসা নবীর মায়ের চেহারার ১ ইঞ্চি পরিমাণও পরিবর্তন হয় নাই। পৃথিবীর কোনো মানুষই বুঝতে পারে নাই এই মায়ের পেটে সন্তান আছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, এবার একদিন গভীর রজনীতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ কোন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা সন্তান যখন জন্ম নিল, এই সন্তান জন্মকে কেন্দ্র করে মুসা আলাইহিস সালামের মা বাবা খুব খুশি হইলেন। পরক্ষণেই তারা কান্না করতে লাগলেন। কেন কান্না করতে লাগলেন গো? কান্নার কারণ হলো সন্তান হয়েছে, এই খবর যদি ফেরাউন জানতে পারে অথবা ফেরাউনের গোয়েন্দা বাহিনী জানতে পারে, তাহলে আমাদের সন্তানকে হত্যা করবে। কথা কোন ঠিক কিনা? এবার মুসা নবীর মা যখন কান্দে,
আল্লাহ তাআলা মুসা নবীর মাকে সান্ত্বনা দেন, জোরে কোন সুবহানাল্লাহ। বিপদ দেওয়ার মালিককে, আবার রক্ষা করার মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর মাকে কি বলে সান্ত্বনা দিলেন, ওই কথাটাও আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে রেকর্ড করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদি'i ফাইদা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। মজার কথা দেখেন, ওয়া আওহাইনা ইলা উম্মে মুসা, আল্লাহ বলেন আমি মুসা নবীর মাকে ইঙ্গিত দিলাম, আন আরদি'i, এ মুসার মা কান্দুকে, কান্দো না, কান্দো না, আন আরদি'i, তোমার সন্তানকে তোমার কাছে রেখে লালন পালন করো, তোমার বুকের দুগ্ধ পান করিয়ে লালন পালন করো। পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমার সন্তানের এক চুল পরিমাণ ক্ষতি করে। সুবহানাল্লাহ বলবেন না? ফাইদা খিফতি আলাইহি, আর যদি তুমি ভয় পাও নিজের কাছে রাখতে, ফালকিহি ফিল ইয়াম্মি, তাহলে সন্তানটাকে নদীতে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকা ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন। ওয়ালা তাখাফি, এ মুসা নবীর মা ভয় পাইও না, ওয়ালা তাহজানি, চিন্তাও কইরো না, ইন্না রাদ্দুহু ইলাইকা, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সন্তানকে তোমার কাছেই ফিরাইয়া দিব। ওয়া জা'iলুহু মিনাল মুরসালিন, শুধু তোমাদের সন্তানকেই সন্তান হিসেবে ফিরিয়ে দিব না গো, তোমাদের সন্তানকে এই জামানার শ্রেষ্ঠ রাসূল বানায়া আমি আল্লাহ তোমাদেরকে উপহার দিব। আল্লাহু আকবার। মুসা নবীর মাকে আল্লাহ অপশন দিয়েছে দুইটি। কয়টি? জোরে বলেন কয়টি? এক নম্বর অপশন, আন আরদি'i, নিজের কাছে রেখে লালন পালন করা। ফাইদা খিফতি আলাইহি, আর যদি নিজের কাছে রাখতে ভয় পাও, ফালকিহি ফিল ইয়াম্মি, তাহলে নদীতে ভাসাইয়া দাও। কোথায়? আওয়াজ দিয়ে বলেন কোথায়? মুসা নবীর মা দ্বিতীয় নাম্বার অপশন গ্রহণ করলেন, সন্তানকে নদীতে ভাসাইয়া দিবেন। রক্ষা করবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? ভাইরারি আমার, ভাইরারি আমার, মুসা নবীর মা সন্তানকে নদীতে ভাসাইয়া দিবেন। সরাসরি যদি সন্তানকে নদীতে ছেড়ে দেন ডুবে মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? সাধারণ তক্তার উপর শোয়াইয়া যদি তক্তাটা ভাসাইয়া দেন মানুষ দেখে ফেলবে, ফেরাউনের কানে খবর চলে যাবে। কথা কন? তাহলে কেমনে গোপনীয়তা বজায় রেখে সন্তানকে ভাসিয়ে দেওয়া যায়? এক পর্যায়ে মুসা নবীর মা চিন্তা করলেন, সন্তানকে যদি নদীতে ভাসিয়ে দিতে যাই তাহলে একটা সিন্দুকের দরকার। ঘরে তো কোনো সিন্দুক নাই। এই গভীর রজনী কোথায় পাবো সিন্দুক? কোথায় পাবো সিন্দুক?
সিন্দুক তো ঘরে নাই। এবার এইটা নিয়ে যখন টেনশন করতেছেন, গভীর রজনী, এমত অবস্থায় কে যেন ডাকে, সিন্দুক বানাইবেননি, সে কেউ সিন্দুক বানাইবেননি, আমি কিন্তু সিন্দুক বানানোর মিস্ত্রি। আল্লাহু আকবার। ফেরি কইরা মানুষ বিভিন্ন জিনিস বিক্রি করে না, কাপড় রাখবেননি, শাড়ি কাপড়, হ্যাঁ, চুরি রাখবেননি, চুরি মালা, কি বলে না, গভীর রজনীতে কে যেন বলতেছে সিন্দুক বানাইবেননি, সিন্দুক, আমি কিন্তু ভালো মিস্ত্রি। এবার মুসা নবীর মা কয়, ভাই গো, আমার একটা সিন্দুক বানাইয়া দিয়ে যাও। বলুন না সুবহানাল্লাহ। এবার মিস্ত্রি আসলো। মিস্ত্রি আসার পরে চিন্তা করতেছে, মুসা নবীর মা বলতেছে, ভাই গো, আপনি তো ভালো মিস্ত্রি বুঝলাম, এখন সিন্দুক বানাইতে গেলে তো সরঞ্জামাদির দরকার, অনেক জিনিসপত্রের দরকার, কাঠের দরকার, তক্তার দরকার, লোহা লস্করের দরকার, স্ক্রুবের দরকার, তাই না, শিকলের দরকার, আরো কত কি দরকার, এইগুলা তো আমার কাছে নাই, এইগুলা তো আমার কাছে নাই। এবার এবার অপরিচিত মিস্ত্রি বলে, বোন গো, এইগুলার টেনশন তোমাকে করতে হবে না, এইগুলার ব্যবস্থা সরাসরি আসমান জমিনের মালিক আল্লাহ করে দিবে। টেনশন আছে, কথা কোন আছে? এবার অপরিচিত ব্যক্তিটি বলে, বোন গো, আল্লাহ সব ব্যবস্থা করে দিবে, আর আমি তো মিস্ত্রি, তো আমি তোমার সিন্দুক বানাইয়া দেবো, আমার কিন্তু একটা শর্ত আছে। মুসা নবীর মা খুব ভয় পেয়ে গেছে, কোন আবার কঠিন শর্ত দিব, যেই শর্ত পালন করতে না পারলে তার তার সিন্দুক বানানো হবে না। মুসা নবীর মা ভীতি নিয়ে, ভয় নিয়ে, সংকোচ নিয়ে জিজ্ঞেস করলেন, হে ভাই, আপনার আবার এমন কি শর্ত? এবার মিস্ত্রি বলে, বোন গো, শর্ত হলো তোমারে যে আমি সিন্দুক বানাইয়া দিব, শর্ত হলো তোমার কাছ থেকে মজুরি নিব না। সুবহানাল্লাহ কান। তুমি যে আবার মজুরি নেওয়ার জন্য আমারে জোর জবরদস্তি করবা, আমি কিন্তু নিব না। সুবহানাল্লাহ বলবেন না? এবার সিন্দুক বানাইয়া দেওয়া হলো। সিন্দুকের মধ্যে নবী মুসা আলাইহিস সালামকে শুয়াইয়া সিন্দুকটা নদীতে ভাসাইয়া দিলেন। আর মুসা নবীর একটা বোন ছিল, যার নাম হলো মরিয়ম। এই মরিয়ম নামের বোনটাকে বলা হলো, তুমি দূর থেকে লক্ষ্য রাখবা সিন্দুকটা কোথায় ভেসে ভেসে যায়, আর সিন্দুকটা কে উঠিয়ে নিয়ে যায়, তারপরে কি হয়, এইগুলা ভালো করে পর্যবেক্ষণ করবা। তবে তুমি যে এইটা পর্যবেক্ষণ করতেছো, এটা যেন কেউ বুঝতে না পারে, গোপনীয়তা বজায় রেখে এইটা পর্যবেক্ষণ করবা। এবার এই বলে এবার সিন্দুক ভাসাইয়া দিলেন। রক্ষা করবেন কে? আওয়াজ দিয়া বলেন কে? আরো জোরে বলেন কে? ও তোমার মুসা নবীরে দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগরে। পরাণে ছিল যেথায় ভয়, সেথায় পাইল আশ্রয়। পরাণে ছিল যেথায় ভয়, সেথায় পাইল আশ্রয়। দুশ্মনেরই হাতে থেকে দিলে পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু। শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সিন্দুকটা বাঁচতে 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 নদীর একটা কিনারায় যায় বীর জমাইছে। যেখানে বীর জমাইছে ওই জায়গায় হলো ফেরাউনের বাগান বাড়ি। সুবহানাল্লাহ কোন? আরো জোরে, আমি আরো জোরে। ডরাইছেন আপনারা? আবার কি রাগ করলেন যে হুজুর আবার ধমকি মাইরে কথা হয়? হ্যাঁ, আসলে কিন্তু আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই রে ভাই। কি গো আছে? আমাদের একটাই আশা, আমরা যেন একসাথে জান্নাতে থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ভাইরারি আমার,
ফেরাউনের বাগান বাড়ির কাছে নদীর কিনারায় এই সিন্ধুক ভিড় জমাইল। ফেরাউন আর আসিয়া ওই দিন স্বামী স্ত্রী দুইজন বাগান বাড়ির কিনারা দিয়া ঘুরতেছে। হঠাৎ করে আসিয়া দেখে গো, আসিয়া দেখে বাগান বাড়ির ঘাটে একটা সিন্ধুক ভেসে এসেছে। এত সুন্দর সিন্ধুক, এত সুন্দর সিন্ধুক গো। হযরত আসিয়া চিন্তা করে, জীবনে কোনোদিন এত সুন্দর সিন্ধুক দেখি নাই। সিন্ধুক যে এত সুন্দর হয় জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। এটা মানুষের তৈরি সিন্ধুক হতে পারে না। ভাইরা রে আমার, সিন্ধুকটি দেখে এবার ফেরাউনকে ডেকে বলে, স্বামী গো, ওগো স্বামী, দেখো না নদীর কিনারায় তাকাইয়া কি সুন্দর একটা সিন্ধুক আসছে ভাসিয়া। ওগো স্বামী গো, দাও না সিন্ধুকটা আমায় আনিয়া। ফেরাউন কয়, এটা কোনো ব্যাপার হইল নি? এখনই যাইতেছি, এখনই তোমার আইডিয়া দিতেছি। পুরুষ মানুষ কিন্তু মহিলা গো, মানে বিশেষ করে স্ত্রীর কাছে একটু বেড়াগিরি বেশি দেওয়ার চায়। কথা কন। আর রাস্তা দিয়ে হুন্ডা যাব, দেখবেন হুন্ডার শব্দ ফেত ফেত বেত বেত পেত পেত, কিন্তু হুন্ডার পিছনে যদি খালি মহিলা মানুষ বহে রে ভাই, ভেদ ফেতো নাই, ভেদ ভেতো নাই, পেত পেতো নাই, তখন হুন্ডার শব্দ খালি ভুম ভুম। কথা কন। পিছন দিয়ে